السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 14তম পর্ব। গত ক্লাসে আমরা আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আমার এই রেজাল্টটা পালাম না তো, মানে 12 জনের রেজাল্ট এসেছে, ওর মধ্যে আমার রেজাল্টটা তো দেখছি না। ও, আপনার রেজাল্টটা দেখা হয়েছে, বাকি ওখানে দুইটা পেজ কম ছিল। পরে দেখলাম আরেকটা মেইলে একসাথে করে আছে। আপনারটা খাতাটা দেখে রাখছি, আপলোড করে দিব, পেয়ে যাবেন। ঠিক আছে জি। আপনারটা দেখা হয়েছে, বাকি প্রথমে 4টা পাতা করেছিলাম, পরে দেখি ওখানে 3টা প্রশ্ন আরো বাদ আছে। পরে আবার বাকি অংশ ডাউন আমরা করে একসাথে করেছি, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো কেউ আছে পাননি এরকম, রেজাল্ট পাইনি, আরো কেউ আছে? জি ওস্তাদ, পায়েল খান বলছিলাম। আমার আমার রেজাল্ট তো দেখলাম না আর কি। পায়েল, আমি আপনি কি মেইলে দিয়েছেন? জি জি মেইলে দিয়েছি। মেইলে কি আপনার এই পায়েল খান নামে আছে? জি জি। আপনার মাথায় সমস্যা। তো আপনার তো পাইনি কেন তাহলে? জি ওস্তাদ, আমি মেইলে পাঠিয়েছিলাম আর কি। হ্যাঁ, মেইলে এই নামে তো পাইনি। অন্য কোনো নামে দিয়েছেন কি? না না, এমডি পায়েল খান। রোল নাম্বার দিয়েছিলাম, এক পেজের দিয়েছিলাম অবশ্য। ও, এক পেজের সমস্যা নেই, কিন্তু আপনার নামে আসেনি কেন তাহলে? যে মেইল শেয়ার করা হয়েছিল ওই মেইলেই দিয়েছিলাম আর কি। আচ্ছা, আপনার মেইলের নামও পায়েল খান এরকম? না না না, পায়েল ESRM, PAYEL ESRM। পায়েল হ্যাঁ, পায়েল খান নামে পেয়েছি, ঠিক আছে। তো ওস্তাদ, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, আমারটা কি রেজাল্ট হয়েছে? আমি একটু এখানে তো দেখি না। এক পেজ দেখাচ্ছে শুধু, আপনার সব তো নাই। এক পেজেই করেছিলাম, আমি জার্নিতে ছিলাম তো। গাড়ি জার্নিতে ছিলাম, ওই এক পেজেই আমি দ্রুত অ্যান্সার করেছিলাম আর কি। তাহলে বাকিটা পরীক্ষা দিয়ে একসাথে পুরোটা সাবমিট করেন, পরে দিই। হুজুর, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মঞ্জুরুল ইসলাম। আমি এই যে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, মেলেও দিয়েছিলাম, কিন্তু মেলটা আমি গতদিন দেখলাম যে ওই মেলটা আমার ব্যাক আসছে, মানে মেলটা সেন্ড হয়নি কোনো কারণে। এটা পেয়েছিলেন কিনা? আমি হ্যাঁ, এসে ঢুকতে পেয়েছি। পারিনি আজকে বলতে। মনজুরুল ইসলাম, ওখানে রেজাল্টে আপনি পাননি? আমি ঢুকতে পারিনি ওখানে। ও, ওখানে আছে স্যার, আপনারটা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু ওস্তাদ, আলাইকুম। আমারটা আছে কি, আমি অবশ্য চেক করি নাই হোয়াটসঅ্যাপে। রোল 132, শফি আহমেদ। শফি আহমেদ, না, শফি আহমেদ তো এখানে মিস আছে তাহলে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুমা চৌধুরী বলছি। পরীক্ষার দিন আমি ডক্টর ওখানে ছিলাম, আমি মনে হয় আপনাকে ফোনে বলেছিলাম আমার পায়ে ফ্র্যাকচার ছিল তো। আমি ওইটা অ্যাডমিনকে দিয়েছি, পরের দিন সাবমিট করেছি, কারণ আমার সিটি স্ক্যান করতে করতে রাত 11টা আমি বাসায় আসি, আমার পক্ষে সম্ভব ছিল না। আমি পরের দিন ওইটা প্রিন্ট করে ফিল আপ করে অ্যাডমিনকে দিয়ে দিয়েছি আর কি, কিন্তু আমার রেজাল্ট আমি পাইনি আর কি। পরে পাঠিয়েছেন আপনারটা, তাই না? জি জি জি, আমি পাঠিয়েছি আর কি, এবং আমি কাইন্ডলি, ওনাকে নোটও দিয়েছি যে কি কারণে, এবং আমি কিন্তু অ্যাডমিনকেও ইনফর্ম করেছিলাম যে আমার পায়ে ফ্র্যাকচার। হ্যাঁ, আমি ডক্টরের কাছে ছিলাম, আমি নোটও করেছি কিন্তু আর কি।
আচ্ছা, তাহলে ওটা আমার কাছে আসে নাই, বাকি আমি খেয়াল করবো ইনশাল্লাহ। আমি জি, তো থ্যাংক 132টা আপনার বলছিলেন পেয়েছেন, মানে রেজাল্ট ইয়ার পরে, পরীক্ষার পরে আমি বলছিলাম কি, তখন আপনার বলছিলেন যে পেয়েছেন ও, একশো রোল নম্বর বত্রিশ 132। শফি আহমেদ। শফি আহমেদ তো হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন স্যার, তাই না? হোয়াটসঅ্যাপে, জি জি হোয়াটসঅ্যাপে। ও, হোয়াটসঅ্যাপে তাহলে ওটা মিসিং আছে, ঠিক আছে। তাহলে আমি নোট রাখছি। আহ, মাসুমা চৌধুরী আপা আর শফিয়া আহমেদ আর দিল আফরোজা, আফিফা আফরোজা আপা আপনারটা আছে ওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আব্দুল হালিম। আমারটাও কিন্তু পাই নাই আর কি। ও, আমি ইন টাইমেই আমি কিন্তু পরীক্ষা হ্যাঁ ইন স্যার, টাইমে আপনারটা দিয়ে আপনারটা আমি খাতা মেলে দেখা পাঠাই হয়েছে। দিছি। আব্দুল হালিম, আব্দুল হালিম স্যার দেখা হয়েছে আপনারটা, আপলোড করতে বাকি জি জি আছে। জি। আব্দুল হালিম ঠিক আছে, আমরা কিন্তু খাতা পেয়েছি, দেখেছি। ও এটা আচ্ছা, আপলোড করা বাকি আছে, আপলোড করে দিলে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। গত ক্লাসে আমরা পড়তেছিলাম, আমরা শব্দের মধ্যে এরাব হিসাবে মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন, জাইনাবু, জাইনাবা, জাইনাবি, মুসা, 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 অর্থাৎ নাউন তিন ধরনের হয়। একটা হচ্ছে ত্রিপটোট, আর একটা ডিপটোট, আর একটা ইউনিটোট, কোনো পরিবর্তনই হবে না। তো এই তিনটার মধ্যে আমরা পড়ছিলাম সাধারণ শব্দ যেটা সব পরিবর্তন হবে ত্রিপটোট, যেটা দুই রকম পরিবর্তন হবে, মারফু অবস্থায় এক দম্মা, মানসুব এবং মাজরুর এক ফাথা, এটা হলো ডিপটোট। আরেকটা হলো কোনো পরিবর্তনই হয় না, এটা ইউনিটোট, বা এটার নাম হচ্ছে একরূপী নাউন। তো ত্রিরূপী নাউন কোনগুলো হবে? সাধারণ নাউন গুলো, বেলালুন, বেলালান, বেলালিন, কিতাবুন, কিতাবান, কিতাবিন, অর্থাৎ এই ত্রিপটোট নাউন গুলো তানবিন নিবে এবং সব হারাকা নিবে। মারফু, দম্মা, মানসুব, ফাতহা, মাজরুর, কাসরা, তিন রকম পরিবর্তন হবে উইথ তানবিন। ডিপটোট নাউন গুলো তানবিন নিবে না এবং কাসরা নিবে না, বরঞ্চ কাসরার পরিবর্তে ফাতা নেই, যেমন ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। একইভাবে মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, তানবিন নেয়নি, কাসরা নেয়নি। এই নাউনগুলো তানবিন নিবে না, কাসরা নিবে না। একরূপী নাউন এগুলো কোনগুলো হয় সামনে আসতেছে, যেটার কোনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। তো নামের মধ্যে পুরুষ নাম, মহিলা নাম, এর মধ্যে পুরুষ নামগুলো বিশেষ করে মহিলা নামের শেষে ম্যাক্সিমাম নামের মধ্যেই গোলতা থাকবে। আর পুরুষ নামের ক্ষেত্রে সাধারণত পুরুষ নামগুলো তানবিন সহকারে হবে, পুরুষ নামগুলো তানবিন সহকারে হবে। তো সেই হিসাবে আমরা যদি দেখি পুরুষ নাম, মহিলা নাম কোনটা একরূপী হবে, কোনটা দ্বিরূপী হবে, এই বিবেচনা করলে মহিলা নামগুলো ডিপটোট হবে। তার শেষে গোলতা থাকলেও না থাকলেও সবসময় এগুলো ডিপটোট হবে। তার মানে হলো এটা তানবিন নিবে না, কাসরা নিবে না। তবে মহিলা নাম সেটার শেষে যদি আলিফ থাকে, আ ধ্বনি থাকে, আ ধ্বনি মানে আলিফ অথবা আলিফ মাকসুরা যদি থাকে মহিলা নামের শেষে, তাহলে সেটা একরূপী নাউন হবে, সেটা ইউনিটোট হয়ে যাবে। যেমন আমরা বললাম লাইলা, এই নামগুলো একরূপী হবে। তাহলে মহিলা নাম 99% ক্ষেত্রে ডিপটোট হবে। বাকি যেই মহিলা নামের শেষে আলিফ থাকবে অথবা আলিফ মাকসুরা থাকবে, সেই মহিলা নামগুলো ইউনিটোট হবে, একরূপী হবে, সেগুলো পরিবর্তন হবে না। আর পুরুষ নাম, পুরুষ নাম সাধারণত ত্রিপটোট হবে। বাকি পুরুষ নাম কিছু ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ডিপটোট হতে পারে। যেমন পুরুষ নামের শেষে গোলতা থাকে যদি, পুরুষ নামের শেষে আলিফ নুন থাকে যদি, তখন সেগুলো ডিপটোট হতে পারে।
আর পুরুষ নাম যদি তার শেষে আ ধ্বনি থাকে, আলিফ অথবা আলিফ মাকসুরা থাকে, তাহলে সেটা আবার ইউনিটোটের মতো হয়ে যাবে। তাহলে মহিলা নাম দুইটা হয়, হয় ডিপটোট হবে, না হয় ইউনিটোট হবে। আর পুরুষ নাম সাধারণত ত্রিপটোট হবে, বিশেষ কারণে ডিপটোট হবে। আর শেষে যদি আলিফ অথবা আলিফ মাকসুরা থাকে তখন ইউনিটোট হবে। তাহলে পুরুষ নাম মহিলা নাম দুইটার পার্থক্যটা বলেন তো। পুরুষ মহিলা নাম সবসময় কি হবে? মহিলা নাম সবসময় ডিপটট হবে। ডিপটোট হবে। আর যদি শেষে আলিফ আলিফ মাকসুরা থাকে তখন কি হবে? যদি আলিফ আলিফ মাকসুরা থাকে তাহলে একরূপী হবে, ইউনিটোট হবে, একরূপী তাই হবে। না? হ্যাঁ, একরূপী হবে। আর পুরুষ নামগুলো সাধারণত ত্রিপটোট হবে, অর্থাৎ তার ডিপটট তিন হবে। রকম পরিবর্তনই হবে। তবে পুরুষ নাম ডিপটট হবে। বিশেষ ক্ষেত্রে ডিপটোট হয়, আর যেমন শেষে গোলতা। আলিফ আলিফ মাকসুরা থাকলে একরূপী হবে বা একরূপী হবে। ইউনিটোট হবে। তার মানে পুরুষ নামটা তিন রকম হইতে পারে, মহিলা নাম দুই রকম হবে। এটা বুঝা গেছে? মাশাআল্লাহ। তাহলে পুরুষ নাম মহিলা নাম যদি প্রান্তিক গোলতাযুক্ত পুরুষ নাম হয় অথবা মহিলা নাম হয়, যাই হোক, সেটা ডিপটোট হয়ে যাবে। সারাংশ যদি আমরা বলি, যদি শেষে আলিফ আলিফ মাকসুরা থাকে বা আ ধ্বনি থাকে, তাহলে সেটা পুরুষ নাম হোক মহিলা নাম হোক উভয় ক্ষেত্রেই একরূপী। একরূপী নাউন হবে। তাহলে গোলতা যদি থাকে পুরুষ নামের শেষে অথবা মহিলা নামের শেষে, উভয়টাই ডিপটোট। ডিপটট হবে। আর যদি আলিফ আলিফ মাকসুরা থাকে, তাহলে সেটা একরূপী। একরূপী ইউনিটড। হবে একরূপী বা বা ইউনিটেড। ইউনিটোড হবে। আমরা পড়েছিলাম যেমন তিনটা নাম আছে এখানে। মারিয়াম, এটা মেয়েদের নাম, তার মানে ডিপটোট। হামিদ সাধারণ নাম, তার মানে ত্রিপটোট। হামিদুন, হামিদান, হামিদিন। আর মূসা শেষে আলিফ মাকসুরা আছে, তার মানে এটা একরূপী। ইউনিটোড হয়ে যাবে। একই হবে। মূসা মানসুব রূপটাও মূসা, আর মাজরুর রূপেও কোনো পরিবর্তন হবে না, হয়ে যাবে মূসা। যেমন আমি যদি বলি দিস প্যান ইজ, দিস ইজ প্যান অফ হামিদ, এটা হামিদের কলম, তাহলে কি হবে? হাদা কালামু কলামু হামিদিন। হামিদিন, হাদা কালামু হামিদিন। হামিদিন। তাহলে এখানে হামিদিন পুরুষ নাম, এই জন্য সাধারণভাবে ত্রিপটোট। যদি বলি এটা মারিয়ামের পেন, তাহলে কি হবে? হাজিহি হাদা হাজিহি হাদিহি কলামুন মারিয়া ওয়ালা মারিয়াম মাম্মা। হাদা মারিমা আমা। আপনারা হাদিহি বলে ফেলছেন মারিয়াম দেখে, তাই না? জি, বাকি জি। এটা হাদিহি হবে না, হাদা হবে। আচ্ছা আচ্ছা জি। কেন? কারণ দেখেন আমি ইশারা একরূপী। করতেছি কি মারিয়ামকে নাকি কলমকে? কলম। মারিয়ামের কলম। কলমটাকে ইশারা করতেছি, তাই না? দিস কলম। ইজ জি, দ্য জি, জি। প্যান অফ মারিয়াম। তো মারিয়াম হচ্ছে এখানে মুদাফ ইলাই। মুদাফ ইলাইটা বাক্যে কিছুই হয় না, মুদাফটা হলো মূল। তো সেই হিসেবে আমরা যেহেতু কালামুন শব্দটা এটা একটা ম্যাসকিউলিন শব্দ, তার ইসমুল ইশারা আসবে হাদা। হাদা কালামু মারিয়ামা, এটা মারিয়ামের কলম। এরপরে বলেন তো, এইটা মূসার বই, তাহলে কি হবে? হাজা কিতাবু মুসা। মূসা, তাহলে মূসা, এখানে কিতাবুটা মুদাফ, মূসা মুদাফিলাই, তাহলে মুদাফিলাই কি হওয়ার কথা? মাজরুর হওয়ার বের হওয়া কথা। কথা। তাহলে এই মূসা শব্দটার মারফু মানসুব মাজরুর তিনটার মধ্যে কোনো পার্থক্য আছে? না, একরূপী। তিনটা একই রকম হবে, তাই না? জি। যেহেতু এটা মানসুরা। ইউনিটোড মনসুর। শব্দ, তাই না? ইউনিটেড শব্দ, হ্যাঁ। যেহেতু এটা একটা ইউনিটোড শব্দ, তার মানে এটার তিন অবস্থায় একই একই হবে। রকম হবে। প্যাঁচ লাগাই দিল। হাদা কিতাবু মূসা, এটার মারফু মানসুব মাজরুর তিনটারও
একই রকম হবে। এখন বলেন তো, এটা হামিদের হয়েছে। মাদ্রাসা, হামিদের স্কুল, তাহলে কি হবে? হাজা মাদ্রাসা হামিদুন মাদ্রাসা, হামিদুন মাদ্রাসা যেহেতু, তাহলে মাদ্রাসা, হাদা নাকি হাদিহি? হাদিহি মাদ্রাসাতি হামিদুন। হামিদিন। মাদ্রাসা হামিদিন। শীতল মুখস্থ হাদিহি বলছেন কি তুমি মাদ্রাসাতু যে হামিদিন। ইউটিউবে শেখ এটা হামিদের আর স্কুল। একটু হাদিহি মাদ্রাসাতু হামিদিন, এটা হামিদের স্কুল। তো দেখেন আরেক রকম ব্যবহার, যেমন জাইনাব, বিলাল, ঈসা। এখানে তিনটাই দেখাচ্ছে, জাইনাব, বিলাল, ঈসা। জাইনাব মানে এটা ডিপটোট শব্দ, মহিলা, মেয়েদের নাম। আর বিলাল, পুরুষের নাম। বেলাল হচ্ছে পুরুষ অপর নাম, নাম, তার মানে তিন অবস্থায় হবে। এটা তিন অবস্থাতে হবে। ট্রিপটোট। জি, আর ঈসা শেষে যেহেতু আধুনি আছে, তার মানে এটা ইউনিটপ ইউনিট। টোট। এটা হচ্ছে ইউনিটোড, তাই না? কোনো পরিবর্তন হবে না। এটা কোনো পরিবর্তন হবে না। আলহামদুলিল্লাহ, একসাথে করে যদি আমরা পড়ি, এটা বলেন, এটা জাইনাবের রুম। হাজিহি গুরফাতু জায়নাবা। তাহলে কি হবে? এটা জাইনাবের রুম। হাজিহি গুরফাতু জায়নাবা, এটা ইউনিট টোট। هذه غرفة গুরফাতু زينب। জায়নাবা, هذه غرفة زينب। গুরফাতু জায়নাবা। এটা হচ্ছে জাইনাবের রুম। তো বলেন তো, এটা হচ্ছে বেলালের রুম, তাহলে হবে হাজা বাইতু বিলালিন। হাদা বাইতু বিলালিন। তার মানে বেলাল, এই শব্দটা যেহেতু পুরুষ নাম, তার মানে এটা টিপটট হিসেবে টিকটক। আসছে, বাইতু বিলালিন। তারপরে দেখেন তো, এইটা হচ্ছে ঈসার বই, তাহলে হবে হাজা হাদা কিতাবু ঈসা। কিতাবুন ঈসা। ঈসা। কিতাবু ঈসা। হাদা কিতাবু ঈসা, এটি হচ্ছে ঈসার কিতাব। বই। হাদা কিতাবু ঈসা। আরেক ধরনের উদাহরণ দেখাচ্ছে, ফাতেমা, ইব্রাহিম, সালমা। ফাতেমা মেয়েদের নাম, শেষে গোলতা, তো এটা ডিপটোট। এরপরে ইব্রাহিম পুরুষ নাম, অনারবি শব্দ, তিন অক্ষরের বেশি। তো অনারবি শব্দ তিন অক্ষরের বেশি হলে আমরা জানি এটাও ডিপটোট। ডিপটোট। এবং সালমা শেষে আধুনি আছে, মানে আলিফ মাকসুরা আছে, তার মানে এটা ইউনিটোট। ইউনিটপ। তো দুইটা ডিপটোট, একটা ইউনিটোট। এখন এগুলোর ব্যবহার দেখেন, যেমন আমি বলতে চাই এটা হচ্ছে ইব্রাহিমের বই, তাহলে আরবি কি হবে? হাদা হাজা কিতাবু ইব্রাহিমা। ইব্রাহিমা। মাশাআল্লাহ, হাদা কিতাবু ইব্রাহিমা। তো এখানে ইব্রাহিম শব্দটা মুদাফ ইলাইহি মাজরুর, মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাথা নিয়েছে, যেহেতু এটা ডিপটোট শব্দ। তাহলে ইব্রাহিম ডিপটোট হলো কিভাবে? যেহেতু এটা ইয়া কি উত্তর হলো তিন অক্ষরের বেশি অনারম্ভ, ডিপটোট, কারণ তিন অক্ষরের বেশি বেশি অনারবি হবে। শব্দ, অনারবীয় তাই না? শব্দ। তিন অক্ষরের বেশি অনারবি শব্দ। হাদা কিতাবু ইব্রাহিম। তাহলে বলেন তো, এটা সালমার কলম। হাজা কলামুস সালমা। সালমা। মাশাআল্লাহ, এটা কোনো পরিবর্তন নাই, তাই না? ইউনিটোড, জি, একরূপী নাউন। এটার মারফু, মানসুব, মাজরুর সব একই একই চেহারায় হবে। হবে। হাদা কালামু সালমা। মাশাআল্লাহ, বলেন তো, এটা ফাতেমার স্কুল, কি হবে? হাজা মাদ্রাসাতু মাদ্রাসাতু ফাতেমা। ফাতেমা। মাদ্রাসা, তাহলে হাজা হাজিহি স্থানবাচক। মাদ্রাসাতু ফাতেমা ফাতিমাতু, তু ফাতিমাতা, ফাতেমা কি তু হবে? ফাতেমা আলিফ ফাতেমা
ফাতেমা هذه তাহু مدرسة ইউনিটেড ফাতেমা فاطمة মাতা ডিপটোরটা তা ফাতেমাতা ডিপটোর যেহেতু ফাতিমা তা হয়ে যাবে মাশাআল্লাহ। তো আমরা গত ক্লাসের পড়াটা রিভিশন করে যদি আমরা পড়েছিলাম যে ডিপটোট নাউন মোট 11 প্রকার হয়। 11 প্রকারের 5 প্রকার গত ক্লাসে পড়েছিলাম, যাদের মনে আছে একটু বলেন তো। 1 নাম্বার কি? মহিলাবাচক গোলতা প্রপার নাউন, মাশাআল্লাহ, মহিলাদের মহিলাবাচক প্রপার নাউন। মহিলা 2 নাম্বার প্রান্তিক ওই পুরুষবাচক নামের শেষে গোলতা গোলতা যুক্ত থাকে হবে। পুরুষ নাম শেষে গোলতা। 3 নাম্বার তার নিচে আলিফ নুন পুরুষবাচক যুক্ত নামের শেষে আলিফ নুন যুক্ত শব্দ থাকবে। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে আলিফ নুন। 4 নাম্বার 3 অক্ষরের বেশি অনারম্বীয় শব্দ। মাশাআল্লাহ, 3 অক্ষরের বেশি অনারবীয় শব্দ হচ্ছে। 5 নাম্বার ক্রিয়া প্যাটার্নের ক্রিয়া প্যাটার্নের যে প্রপার কোনো নাউন, ক্রিয়ার প্রপার নাউন। প্যাটার্নে প্রপার নাউন। মাশাআল্লাহ, এই 5 প্রকার গত ক্লাসে আমরা পড়েছিলাম। এটা আশা করি আপনাদের সবার মুখস্থ হয়েছে। আরো কয়েকজন থেকে যদি শুনি একটু, আহ সালাউদ্দিন সালাহুদ্দিন স্যারের কাছ থেকে শুনি, বলেন তো 5 প্রকার ডিপটোট নাউন। 11 প্রকারের 5 প্রকার আমরা গত ক্লাসে পড়েছি। একটু মুখস্থ হয়ে থাকলে এই 5 প্রকার বলেন তো কি কি। আমি একটু মুছে দিলাম। 1 নাম্বার মহিলাবাচক প্রপার নাউন 1 নাম্বার কি? মহিলাবাচক প্রপার নাউন মহিলাবাচক প্রপার নাউন। মাশাআল্লাহ, স্যারের আওয়াজ একটু আস্তে শোনা যায়। 2 নাম্বার প্রান্তিক গোলতা যুক্ত পুরুষ নাম মাশাআল্লাহ, গোলতা যুক্ত পুরুষ নাম। পুরুষ নাম শেষে গোলতা। মাশাআল্লাহ। 3 নাম্বার 3 নম্বর হচ্ছে যদি আলিফ নুন যুক্ত থাকে পুরুষের নামে মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে আলিফ নুন। আহসানতা। 4 নাম্বার যদি 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষের নাম মাশাআল্লাহ, অনারবীয় ইসিম যদি তার অক্ষর সংখ্যা 3-এর বেশি বেশি হয় হয়। 5 নাম্বার ক্রিয়ার প্যাটার্ন এ কোনো প্রপার নাউন ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন। আহসানতা, শুকরান। তোমরা আরো শুনতে চাই এমডি আবুল খায়ের স্যারের কাছ থেকে শুনবো। আবুল খায়ের স্যার বলেন তো 11 প্রকার নাউন, তোর মধ্যে 5 প্রকার আমরা পড়েছি কি কি। 1 নাম্বার এমডি আবুল খায়ের। ওকে, স্যার বলতে না চাইতে চাইলে আমরা জি, 1 নম্বরে মহিলাদের নাম প্রপার প্রপার নাউন। মহিলাদের নাম বললেও হবে, বা মহিলাবাচক প্রপার নাউন। প্রপার নাউন, জি। এরপরে 2 নাম্বার 2 নম্বর হচ্ছে যে গোলতা যুক্ত পুরুষ নাম। গোলতা যুক্ত পুরুষ নাম। আহসানতা। 3 নাম্বার 3 নম্বর হচ্ছে আলিফ নুন যুক্ত পুরুষ নাম। পুরুষ নাম, আলিফ নুন যুক্ত পুরুষ নাম, বা পুরুষ নামের শেষে আলিফ নুন। মাশাআল্লাহ। আলিফ নুন। 4 নম্বর হচ্ছে 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষ নাম। অনারবীয় পুরুষ নাম, 3 অক্ষরের বেশি অনারবীয় ইসিম। পুরুষ, এই পুরুষ নাম হইতে পারে, অন্য কিছু ইসিম হইতে পারে, যাই হোক 3 অক্ষরের বেশি হলে আচ্ছা, অনারবীয় ইসম আছে। আরবি ইসিম বললেই হবে। জি। 5 নম্বর হচ্ছে ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা 3 জন থেকে শুনলাম, আরো শুনি। এমডি আমজাদ আলী। আমজাদ আলী স্যার আছেন? এমডি আমজাদ আলী। ওকে, স্যার না থাকলে সৈয়দ মুনতাসির রিদওয়ান। মুনতাসির রিদওয়ান আছেন? ওকে, তো সর্বশেষ মাহির মুসলিহ আছেন? তো ঠিক আছে, আমরা অন্য আরেকজন থেকে শুনে
আমরা শেষ করব। পায়েল খান বলেন তো, আমরা 5 প্রকার পড়েছি কি কি? 1 নাম্বার। জি ওস্তাদ, জি, শুনি। মহিলাবাচক প্রোনাউন, মহিলাবাচক প্রপার নাউন, মাশাআল্লাহ। 2 নাম্বার। বলতাযুক্ত পুরুষবাচক শব্দ, বলতাযুক্ত পুরুষবাচক শব্দ। 3 নাম্বার। আলিফ নুন যুক্ত পুরুষবাচক শব্দ, আলিফ নুন যুক্ত পুরুষের নাম, মাশাআল্লাহ। 4 নাম্বার। 3 অক্ষরের বেশি অনারবীয় শব্দ, 3 অক্ষরের বেশি অনারবীয় শব্দ। 4 নাম্বার। পাঁচ ক্রিয়া প্যাটার্নে যে কোনো নাউন। মাশাআল্লাহ, ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। তো এই 5 প্রকার অলরেডি আমরা পড়ে ফেলেছি। তার মধ্যে মহিলাবাচক প্রপার নাউনের কিছু উদাহরণ, যেমন আমিনাতু, মানসুব রূপ কি হবে? আমিনাতা। আমিনাতা। এর মাজরুর কি হবে? আমিনাতা। আম। আমিনাতা। একই রকম, মাজরুর রূপে কাসরার পরিবর্তে ফাতা নেই। তো আমরা যদি বলি মাক্কাতু, মাক্কাতা, মাক্কাতা। মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামা, সব একই রকম হবে। তো আমরা পড়েছিলাম। দ্বিতীয়ত হলো গোলতাযুক্ত পুরুষ নাম, যেমন তলহাতু। এর মানসুব রূপটা তলহাতা, কলহাতা। মাজরুর হবে কলহাতা। আতা। মাশাআল্লাহ। একই রকম হামজাতু, মানসুব বলেন হামজাতা। হামজাতা। মাজরুর মাজরুর হামজাতা। হামজাতা। রাইট। তো এগুলো গোলতা আছে যেহেতু পুরুষ নামের শেষে ডিপটোট। এরপরে আমরা পড়েছিলাম আনু বা আলিফ নান যুক্ত পুরুষ নাম, পুরুষের নাম। যেমন ছিল সুলাইমানু। এর মানসুব রূপটা কি হবে? সুলাইমানা। এর মাজরুর হবে সুলাইমানা। সুলাইমান, মাশাআল্লাহ। রমাদানু, মানসুব রমাদানা। 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 এরপরে মাজরুর রমাদান। রমাদ। কি রকম, রমাদা। রমাদান। তো চতুর্থ ছিল 3 অক্ষরের বেশি অনারবি ইসিম, যেমন আমরা পড়েছিলাম ইব্রাহিমু, মানসুব বলেন ইব্রাহিমা। মাজরুর ইব্রাহিমা। একই রকম ইব্রাহিমা। তো ইউসুফু, ইউসুফা, ইউসুফা। ইউসুফা। তাহলে পরীক্ষায় যদি আসে, কথার কথা দিয়ে দিলাম যে ইউসুফ এই শব্দটা ডিপটোট কেন, উত্তর কি হবে? যেহেতু এটা অনারবীয় 3 অক্ষরের বেশি। মাশাআল্লাহ, যেহেতু এটা অনারবীয় ইসিম এবং তার অক্ষর সংখ্যা 3-এর বেশি। বেশি। অনারবীয় ইসিম 3 অক্ষরের বেশি, অক্ষর সংখ্যা 3-এর বেশি, এই জন্য এটা ডিপটোট। কিভাবে ইব্রাহিম, একই কথা তাই না? 3 অক্ষরের বেশি অনারবীয় ইসিম, এই জন্য এটা ডিপটোট। সর্বশেষ আমরা পড়ছিলাম ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। আচ্ছা, যদি অক্ষর 3-এর বেশি না হয়, তাহলে অনারবি হলেও সেটা ডিপটোট হবে না। ডিপটোট হবে না বলতে, এটা 10 নম্বর বইয়ের মধ্যে পড়বো। এটা 2 ভাবেই পড়া যায়। এটাকে চাইলে ডিপটোট হিসেবেও পড়া যায়, আবার ত্রিপটোট হিসেবেও পড়া যায়। বাকি ত্রিপটোটই বেশি ব্যবহার হয়। 2টা পড়ারই অপশন আছে, বাকি ত্রিপটোট হিসেবেই বেশি ব্যবহার হয়। যেমন নূহুন, নুহান। লূতুন, খাযিরুন, শীথুন। এই সবগুলো অনারবি শব্দ। বাকি অনারবি হওয়া সত্ত্বেও এগুলোর শেষের অক্ষর যেহেতু মূল অক্ষর 3-এর বেশি না, সুতরাং এগুলো ডিপটোট হয়নি, ত্রিপটোট হিসাবে আমরা পড়ছি। কোরআনে উল্লেখিত 4টা আরবি ইসিম আছে। তা আরবি ইসিম তো সবসময় ত্রিপটোট হবে, যেমন হুদুন, সালিহুন, শুআইবুন, মুহাম্মাদুন। এগুলো সব হচ্ছে আরবি শব্দ। তা আরবি শব্দ এগুলো ত্রিপটোট। এরপরে আমাদের ডিপটোট শব্দের 5 নম্বর প্রকার ছিল যে ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, যেমন আহমাদু, মানসুব হবে আহমাদা। মাজরুর। আহমাদা। ঠান্ডা দিও এক গ্লাস। ইয়াজিদু, মানসুব হবে ইয়াজিদা। মাজরুর। ইয়াজিদা। মানসুব মাজরুর একই রকম হয়ে যাবে। তাহলে যদি আসে পরীক্ষায় যে ইয়াজিদ এই শব্দটা ডিপটোট কেন, উত্তর কি হবে?
উত্তর হচ্ছে ক্লিয়ার প্যাটার্নে ক্লিয়ার প্রপার নাউন। প্যাটার্নে আসছে এটা, এবং এটা একটা প্রপার নাউন, তাই না? ক্লিয়ার প্যাটার্নে প্রপার নাউন হয়ে গেছে। মাশাআল্লাহ। তো আজকে আমরা নতুন শিখবো ডিপটোর। তো মোট 11 ধরনের ইসিম, অলরেডি আমরা 5টা পড়ে ফেলেছি, বাকি আছে 6টা। তো অবশিষ্ট 6 প্রকার আজকে শিখবো। অবশিষ্ট 6 প্রকার, 6 নাম্বার 7 নাম্বার দুইটা হচ্ছে গুণবাচক প্যাটার্ন, গুণবাচক শব্দ। ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, অথবা আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, অথবা আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। তাহলে দুইটা গুণবাচক শব্দ, ফালানু প্যাটার্ন অথবা আফআলু প্যাটার্ন, এই দুইটা প্যাটার্নে যদি গুণবাচক শব্দ আসে তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এই চারটা হচ্ছে বহু বচনের 4টা প্যাটার্ন। বহু বচনের 4টা প্যাটার্ন, এই 4টা প্যাটার্ন মনে রাখেন। 1 নাম্বার হলো ফুআলাউ, 2 নাম্বার আফইলাউ, 3 নাম্বার মাফাইলু, 4 নাম্বার মাফাইলু। ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। তাহলে দুইটা গুণবাচক প্যাটার্ন আর 4টা হচ্ছে বহুবচনের প্যাটার্ন। গুণবাচক প্যাটার্ন দুইটা কি? ফালানু, আফআলু, ফালানু, আফআলু। আর বহুবচনের 4টা প্যাটার্ন হচ্ছে ফুআলাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। এগুলোর ফুআলা, অর্থ কি হুজুর? হ্যাঁ, এগুলোর অর্থ কি এই শব্দগুলো যে? এই শব্দগুলো হলো স্ট্রাকচার জাস্ট। এগুলো ধরেন একটা মানে স্ট্রাকচার দেখাচ্ছে, এগুলোর আলাদা অর্থ নাই। এই প্যাটার্নে যখন অন্য শব্দে যাব সেই শব্দগুলোর অর্থ আছে। এই ফালানো একটা স্ট্রাকচার, একটা ওজন, এই ওজনে ইসিম হবে, মানে ফর্মার মতো আর কি। এগুলো এক একটা ফর্মা, এই ফর্মায় অন্য শব্দ হবে, সেই শব্দের অর্থ থাকবে, এগুলো একই, এগুলোর কোনো অর্থ নেই। তাহলে এই 6টা প্যাটার্ন, এই 6টা হলো গুণবাচক 2টা প্যাটার্ন, ফালানু, আফআলু। বহুবচনের 4টা প্যাটার্ন, ফালাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু। তো প্রথম 5টা, এই 6টা, মোট 11 ধরনের ইসিম। এখানে আমরা 11 ধরনের পড়লাম, ওর সাথে 10 নাম্বার বইয়ে বিস্তারিত আমরা পড়বো, সেখানে আরো 2টা যুক্ত হবে, তখন ডিটেল পড়বো। আপাতত আমরা এই 11 ধরনের শিখবো। তাহলে গুণবাচক 2টা প্যাটার্ন বলেন তো। ফালানু, ফালানু, আফআলু। আফআলু, ফালানু, আফআলু মুখস্থ করে ফেলি, ফালানু, আফআলু। ফালানু, ফালানু, আফআলু, মিউট করা থাকুক, আমার সাথে পড়েন, ফালানু, আফআলু, ফালানু, আফআলু, ফালানু, আফআলু। আর বহুবচনের 4টা প্যাটার্ন, 2টা করে যদি পড়ি, ফুআলাউ, আফঈলাউ, ফুআলাউ, আফঈলাউ, ফুআলাউ, আফঈলাউ। আর 2টা হচ্ছে মাফাইলু, 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 মাফাইলু। তো এই 6টা প্যাটার্ন আমরা একটু উদাহরণ দেখি, আরো সহজ হবে। তো ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ যদি হয়, যেমন দেখেন, রাহমানু, ফালানু, পুরোপুরি মিলে গেল না? রাহমানু, ফালানু। এটা দেখি মুছে যায়। দেখেন এই ফালানু আর রাহমানু যে মিলছে, বুঝবো কিভাবে? দেখেন, ফালানুর মধ্যে কয়টা অক্ষর? 1, 2, 3, চারটা, আলিফ 4, নুন 5, 5টা অক্ষর, তাই না? চারটা। জি। এই 5টা অক্ষর এখানেও আছে। এখন এখানেও পাঁচটা। রাহমানু দেখেন, এখানেও 5টা অক্ষর আছে।
জি আর ফালানুর মধ্যে আমরা ওই যে ফালা পরে আসছি না, ফালা, এই জি ফালা জি। হচ্ছে মূল অক্ষর। এই যে ফা, আইন, আলিফ লাম। লাম, এই দুই তিনটা হচ্ছে মূল অক্ষর। আর জি পরে যে আলিফ আছে, নুন আছে, এই দুইটা হলো অতিরিক্ত। তো একই রকম দেখেন, রা, হা, মিম, এই তিনটা মূল অক্ষর, আর শেষের আলিফ নুন অতিরিক্ত। তাহলে অক্ষর পাঁচটা এবং মূল অক্ষর সব মিল আছে। ইভেন এখানে আমরা যদি মিলাই, দেখেন এই যে আমরা যে ফালানু লিখেছিলাম, এখানে প্রথম অক্ষরটা ফাথা, এই ফালানুর মধ্যেও ফাথা, সুকুন, ফাথা, এরপরে আলিফ, দম্মা, একদম হুবহু মিল আছে না, ফালানু রহমানু। মিল আছে। তার মানে বোঝা গেল এই শব্দটা ডিপটোট, যেহেতু ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ। রহমানু অর্থ হচ্ছে অধিক দয়াবান, তাহলে গুণবাচক অর্থ হলো না, জি। তার মানে এটা রহমানা ডিপটোট। রহমানা রাহমানু এটা মারফুরু, মানসুবটা হবে রাহমানা, রহমান আর মাজরুর কি হবে, রহমানা। রাহমানা। তাহলে রাহমানু শব্দটা ডিপটোট হলো কেন? যেহেতু এটা ইয়ে প্যাটার্নে আসছে, গুণবাচক। ফালানু প্যাটার্নে পাওয়ানো গুণবাচক প্যাটার্নে শব্দ, আসছে। যেহেতু এটা ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, মাশাআল্লাহ। একই রকম দেখেন, আমরা এরকম আরো শব্দ বলতে পারবো, যেমন জাউআনু, ক্ষুধার্ত, জাউআনা, মাজরুর হবে জাউআনা। ওই যে আমরা সূরা কুরাইশের মধ্যে পড়ি না, ওয়া আমানাহুম, না আল্লাযী আত'আমাহুম মিন জু', এই যে জু'উন অর্থ ক্ষুধা, একই রকম জাউআনু অর্থ হচ্ছে ক্ষুধার্ত। ঠিক আছে। তো জাউআনু, জাউআনা, জাউআনা, তাহলে ফালানু প্যাটার্ন হয়ে গেল গুণবাচক শব্দ, ডিপটোট। একই রকম দেখেন, আতশানু, আতশানা, আনা, মাজরুর কি হবে, আচ্ছা না। অর্থ হচ্ছে তৃষ্ণার্ত। তাহলে ফালানু প্যাটার্নে তৃষ্ণার্ত গুণবাচক অর্থ, তার মানে এটাও ডিপটোট হয়ে গেল। কাসলানু অর্থ অলস, কাসলানা, মাজরুর কাসলানা, এগুলো সব ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, এই জন্য এগুলো ডিপটোট হয়ে গেল। তানবিন নিবে না, কাসরা নিবে না, তানবিন নিবে না, কাসরা নিবে না। এরপর আমরা আরেকটা প্যাটার্ন পড়েছিলাম, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। যেমন আমরা পড়ি, এখানে আছে এই যে আসওয়াদু, কালো, আসওয়াদা, আসওয়াদা, কালো। আসওয়াদু অর্থ হচ্ছে কালো, কালো রং, রং কি গুণবাচক অর্থ দিচ্ছে না, জি কালো জামা, তাহলে জামাটার একটা গুণ বলতেছে। তো এটাও আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। চলে যাবো। তো এটাও ডিপটোট হয়ে গেল, তাই না, আল মামনু মিনাস সারফ। তো এখন এখানে আপনাদের একটা কনফিউশন হতে পারে, আমরা এর আগে 5 নম্বরে কি পড়ে আসছিলাম, 5 নম্বর ক্রিয়ার পড়ছিলাম। প্যাটার্নে প্রপার নাউন, তাই না, ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, ওখানে একটা শব্দ পড়েছিলাম আহমাদু। আহমদ। এই যে আহমাদু, এটাও ডিপটোট ছিল, তাই না। জি তো আহমাদু আর আসওয়াদু মিলে যাচ্ছে না, মিলে যাচ্ছে। দুইটাই আফআলু প্যাটার্নে। তো দুইটা মিলে যাওয়ার পরেও দুইটার ব্যাখ্যা ভিন্ন। আহমাদু, এইটা ডিপটোট হয়েছে কারণ ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। আহমাদু বলতে কি, এটা প্রপার নাউন, এটা কিন্তু গুণবাচক শব্দ না, তাই না। না। এই যে আফআলু একটা ক্রিয়ার প্যাটার্ন আছে, ওই যে আমরা শেষের দিকে পড়বো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত আমরা তো পাস্ট টেন্স পড়েছি, ভার্বের প্রেজেন্ট ফিউচার টেন্সে একটা ভার্ব আছে আফআলু। আফআলু মানে আমি করব, করছি, করি। তো এই আফআলুর সাথে মিলে যায়, এই জন্য আহমাদুটা ডিপটোট। তো আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দও আছে, আবার আফআলু প্যাটার্ন একটা ক্রিয়ার প্যাটার্নও আছে। তো আহমাদু শব্দটা ডিপটোট হয়েছে এটা ক্রিয়ার প্যাটার্নের সাথে মিলে যাওয়ার কারণে।
আর আসওয়াদুটা ডিপটোট হচ্ছে আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হওয়ার কারণে। দুইটার তফাৎটা বুঝে গেছে? বুঝে গেছে। বাহ্যিকভাবে দেখতে একই রকম, আফআলু প্যাটার্নের সাথে মিলতেছে। বাকি আসওয়াদু এবং এই জাতীয় শব্দগুলো হচ্ছে গুণবাচক শব্দ, যেটা আফআলু প্যাটার্নে হয়েছে। আর আহমাদু, আমজাদু, আকরামু, এগুলো যদি প্রপার নাউন ধরি, কোনো নাম ধরি, তো এগুলো আফআলু প্যাটার্নে ক্রিয়ার সাথে মিলে গেছে, এই যে ক্রিয়ার প্যাটার্নের সাথে মিলে গেছে, ওই জন্য ডিপটোট। তো এখানে আমরা পড়ছি 2 নাম্বার বা 7 নাম্বার হচ্ছে ক্রিয়া আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, যেমন আসওয়াদু। আবিয়াদু অর্থ হচ্ছে সাদা। আবকামু, আবকামু মানে বুবা। আবকামু, আবকামু মানসুব, আবকামা মাজরুর হচ্ছে আবকামা। ওই যে কোরআনে আমরা পড়ি না, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওই যে বুকমুন শব্দটা আবকামু এর বহুবচন। সুম্মুন, বুকমুন, এই যে বুকমুনটা হচ্ছে আবকামু এর বহুবচন, বুবা। তা আবকামু ডিপটোট হলো যেহেতু আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ হলে সেটা ডিপটোট হয়ে যায়। এরপরে আমরা 2টা গুণবাচক শব্দ পড়লাম, এখন 4টা বহুবচনের প্যাটার্ন আসবে। 1 নাম্বার হলো ফুআলাউ, যেমন আমরা পড়েছিলাম উলামাউ, মানসুব হবে উলামা, মাজরুর উলামা। উলামা, অর্থ হচ্ছে আলেমগণ, আলেমগণ। তার এক বচন রূপটা হলো আলিমুন বা আলিমুন, অর্থ হচ্ছে জ্ঞানী। তো উলামা বহু বচন, ফুআলা এই প্যাটার্নের সাথে মিলে গেছে, তো এই জন্য এগুলো ডিপটোট। মানসুব এবং মাজরুর রূপটা একই রকম হবে। যেমন ফুকারাউ, মানসুব, ফুকারা মাজরুর, ফুকারা। এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এইটাও ফুকারা হবে, তাই না? জি। এটা ফাকিরুনের বহুবচন, ফাকিরুন মানে দরিদ্র। ফুকারাউ মারফু, মাজরুর মানসুব একই রকম, ফুকারা, ফুকারা দরিদ্র। তাহলে ফুআলাউ প্যাটার্নে বহুবচন। যেমন আমরা পড়েছিলাম জুমালাউ, জুমালা, জুমালা, জামিলুনের বহুবচন ক্লাসমেট, সহপাঠী। তাহলে বহুবচনের 4টা প্যাটার্নের 1 নাম্বার হলো ফুআলাউ প্যাটার্নে বহুবচন। 2 নাম্বার ছিল আফাইলাউ, এই প্যাটার্নে বহুবচন। যেমন শব্দ আছে আম্বিয়াউ, মানসুব আম্বিয়া, এর মাজরুর রূপটাও হবে আম্বিয়া। তার এক বচন রূপটা হবে নাবিয়ুন, নাবিয়ুন। আম্বিয়াউ, আম্বিয়া, আম্বিয়া, সবাই অর্থ বুঝে গেছে, নবী। আম্বিয়াউ, আম্বিয়া, আম্বিয়া। তার আম্বিয়া এটা ডিপটোট হলো কেন? কারণ এটা এটা বহুবচন। আফইলাউ প্যাটার্নে বহুবচন, আফইলাউ এই প্যাটার্নে বহুবচন। আর আমরা জানি আফইলাউ প্যাটার্নে বহুবচন হলে সেটা ডিপটোট। মারফু হবে এক দম্মা, মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই এক ফাতহা। ডিপটোট শব্দ মানে যে শব্দ তানবিন নেয় না, যে শব্দ কাসরা নেয় না, তানবিন এবং কাসরা না নিলেই সেটাকে ডিপটোট বলা হয়। যেমন আরেকটা শব্দ আসদিকাউ, মানসুব কি হবে? আজদিকা, মাজরুর আজদিকা একই রকম। এটা এক বচন রূপটা হলো সাদিকুন, সাদিকুন মানে মানে বন্ধু। সত্যবাদী, বন্ধু, সাদিকুন অর্থ হচ্ছে বন্ধু। বন্ধু, সাদিকুন বন্ধু।
এরপরে আমরা পড়েছিলাম আরেকটা শব্দ আউলিয়া উ, মানসুব রূপটা হচ্ছে আউলিয়া আ, এর মাজরুর রূপটাও আউলিয়া হবে একই রকম আউলিয়া আউলিয়া আ। এটা ওয়ালিয়ুনের বহুবচন, ওয়ালিয়ুন মানে অভিভাবক, ওয়ালিয়ুন আউলিয়া আ, ওয়ালিয়ুন আউলিয়া আ। তো বহুবচনের চারটা প্যাটার্ন, দুইটা গেছে ফুআলাউ আফইলাউ, আর দুইটা বাকি আছে কি কি? মাফাইলু মাফাইলু মাফাইল মাফাইলু, তাই না? মাফাইল মাফাইলু মাফাইলু। যেমন আমরা পড়লাম এই যে মাফাইলু প্যাটার্ন, যেমন দেখেন মসজিদুন বহুবচন, মাসাজিদু মানসুব হবে মাসাজিদা, মাসাজিদা তাহলে মাজরুরটা কি হবে? আমসা মাসাজিদা, মাজরুরটাও মাসাজিদা মাসাজিদা, একই রকম হয়ে গেল তাই না? মসজিদুন মাসাজিদু মাসাজিদা মাসাজিদা, তাহলে বহুবচনটা মাফাইলু প্যাটার্নে হয়ে গেল, এই জন্য এটা ডিপ টোট। একই রকম দেখেন মাকাতিবু, মানসুব কি হবে? মাকাতিবা 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 মাজরুর মাকাতিবা মাকাতিবা, একই রকম। তার এক বচন রূপটা মাকতাবুন, মাকতাবুন মানে টেবিল, মাকতাবুন মানে অফিস, মাকতাবুন টেবিল। এরপর আরেকটা দেখেন, যেমন দাফাতিরু মাসাজিদু, মিলে গেল না? দাফাতিরু মানসুব বলেন দফাতিরা দাফাতিরা, মাজরুর দফাতিরা দাফাতিরা। এক বচন রূপটা হচ্ছে দাফতারুন, দাফতার, তাহলে এটার অর্থ হচ্ছে খাতা বা নোটবুক, খাতা বা নোটবুক। এরপর আরেকটা চতুর্থ বহুবচনের প্যাটার্ন ছিল মাফাইলু, যেমন আমরা বললাম মাফাতিহু, মানসুব হবে মাফাতিহা, মাফাতিহা মাজরুর মাফাতিহা মাফাতিহা, তো অর্থ হচ্ছে চাবি। এক বচন রূপটা হচ্ছে মিফতাহুন, আমরা পড়েছিলাম মিফতাহুন মাফাতিহা মাফাতিহা, মাফাতিহা মাফাতিহা মিফতাহুন মাফাতিহা মাফাতিহা। মিফতাহুন মাফাতিহা মাফাতিহা, মিফতাহুন এটা বানানটা একটু ভুল আছে, এখানে একটা আলিফ হবে তাই না? হচ্ছে সবগুলোই ভুল আছে। মিফতাহুন এইটা হবে মিসবাহুন। এই যে মাসাবিহু, মানসুব রূপটা হবে মাসাবিহা, মাসাবিহ মাজরুর রূপটাও একই রকম হবে মাসাবিহা, তো অর্থ হচ্ছে লাইট, বাতি। মিসবাহুন মাসাবিহু মাসাবিহা মাসাবিহা। এরপরে মানাদিলু, মানাদিলা মাজরুরটাও হবে মানাদিলা, এক বচন রূপটা মিনদিলুন, অর্থ হচ্ছে রুমাল। এগুলো সব মাফাইলু, এই বহুবচনের স্ট্রাকচারের সাথে মিলে গেছে, সুতরাং এগুলো ডিপ টোট। এই দেখেন মাফাতিহু মাফাইলু, পুরোপুরি মিলে গেল না? পুরোপুরি মিলে গিয়েছে, তো সুতরাং এটা মামনু মিনাস সারফ, ডিপ টোট, এই জন্য এগুলো তানবিন নেবে না, কাসরা নেবে না। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ডিপ টোট শব্দের প্র্যাকটিস যদি করি, যেমন দেখেন মহিলাবাচক প্রপার নাউন উচ্চারণ বলেন কি হবে? আমিনাতু আমিনাতুন পড়া যাবে? না তানবিন বলা যাবে? না তুমি বলো এরপরে এটার উচ্চারণ বলেন, মানসুব আমিনাতা আমিনাতা, এরপরে মাজরুর আমিনা আমিনাতা মাশাআল্লাহ আমিনাতা। সবাই খেয়াল করে বলেন তো,
পুরুষ নামের শেষে গোলতা। উসামা, উসামাতু, অর্থ খেয়াল করে বলে এটা মারফু, উসামা তু, তাই না? এখন যদি বলি উসামা কে, তাহলে কি হবে? উসামাতা, মাতা, তা। এখন উসামা সামাতা, এর, উসামাতা, উসামাতা, এখানে কি তানবিন বলা যাবে? না, এগুলো ডিপ টোন, তানবিন বলা যাবে না, মাশাআল্লাহ। এরপরে দেখেন আমরা 3 নাম্বার পড়েছিলাম পুরুষ নাম শেষে আলিফ নুন, যেমন সালমা। না, সালমানা, না কেন? সালমানা, মারফু। সালমানু, সালমা নু, তাই না? নু, সালমা নু। মানসুব বলেন সালমানা, সালমানা, মাশাআল্লাহ। এখন মাজরুর সালমানা, সালমানা, একই রকম, সালমানা। এরপরে বলেন তো অনারবীয় ইসিম 3 অক্ষরের বেশি, যেমন ইউসুফ। ফু, ফু, মানসুব বলেন ইউসুফা, ইউসুফা, ইউসুফা। মাজরুর ইউসুফা, ইউসুফা, একই রকম, ইউসুফা। অর্থাৎ এগুলো সবগুলো অনারবি শব্দ 3 অক্ষরের বেশি। এখন আমরা পড়লাম ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন, যেমন ইয়াজিদ মারফু বলেন, ইয়াজিদু, মানসুব, ইয়াজিদা, মাজরুর। ইয়াজিদা, কারেক্ট। ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ অলস, যেমন মারফু কাসলানা, কাসলানু, মারফু। নো, কাসলানু, হ্যাঁ, মারফু, কাসলান, তাহলে এখন মানসুব, কাসলানা, মাজরুর, কাসলানা, একই রকম, মানসুব এবং মাজরুর একই রকম। তাহলে যদি পরীক্ষায় আসে ডিপটোট শব্দ কাকে বলে, উত্তর কি? উত্তর হচ্ছে দুইটা মিল ইয়ে হবে, একই রকম হবে। এমন একটা ইসিম যা শেষে তানবিন নেয় না, কাসরা নেয় না। তানবিন নেয় না, বলেন কাসরা, ডিপটোট মানে কি? তানবিন নেয় না, কাসরা নেয় না, ডিপটেট। তানবিন নেয় না, কাসরা নেয় না, এমন ইসিমকে ডিপটোট বলে, তাই না? ডিপটোট শব্দগুলো মোট 11 ধরনের হয়, আমরা ডিটেইল পড়লাম। 6 নাম্বার হচ্ছে ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ। 7 নাম্বার আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ, যেমন কালো মারফু কি হবে? আসওয়াদু, মানসুব আসওয়াদা, আসওয়াদা, ওয়া টান হবে না, আসওয়াদা। মাজরুর আসওয়াদা, আসওয়াদা, ওয়াদা, রাইট। বহুবচনের 4টা প্যাটার্ন ফুআলা উ প্যাটার্নে, যেমন আমরা পড়ছি আলেমগণ মারফু আলামাউ, উলামু, উলামা উলামাউ, উ, মাশাআল্লাহ। মানসুব উলামা, উলামা আ, মাজরুর উলামা, উলামা আ, উলামা মাশাআল্লাহ। এরপরে বলেন তো আমরা বললাম আফাইলা উ প্যাটার্নে বহুবচন, আউলিয়াউ, আউ, আউলিয়াউ, মাশাআল্লাহ। আউলিয়া উ, মানসুব আউলিয়া, আউলিয়া আ, আউলিয়া। এরপরে মাজরুর আউলিয়া, আউলিয়া আ, আউলিয়া, মাশাআল্লাহ। মাফাইলু প্যাটার্নে বহুবচন, এগুলো ডিপটোট হবে, যেমন উদাহরণ যদি আমরা পড়ি মাসাজি দু, দু, মারফু, মারফু রূপটা মাসাজি দু। এরপরে মানসুব কি হবে? মাসাজিদা, মাসাজিদা, মাসাজিদা। মাজরুর মাসাজিদা, 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 মাশাআল্লাহ। এরপরে মাফাইলু লাস্ট, যেমন মাফাতিহু, হু, মাফাতিহু, মাফাতিহা, মাফাতিহু, মাফাতিহা, মাফাতি। মাফাতিহা, ফাতিহা, তো এই যে উল্লেখিত 11 ধরনের নাউন করলাম, যেগুলো ডিক্টোট হবে সব সময়, এগুলো তানবিন নেবে না, কাসরা নেবে না। তো এগুলো একসাথে করে মুখস্থ করে ফেলতে হবে। আমরা প্রথমে পড়েছিলাম 5টা, আজকে শিখলাম 6টা। 6 নাম্বার 7 নাম্বার ছিল 2টা গুণবাচক প্যাটার্ন, ফালানু আফআলু, 2টা গুণবাচক প্যাটার্ন। 8 থেকে 11 পর্যন্ত 4টা হচ্ছে বহুবচনের প্যাটার্ন, বহুবচন কথা। ফালাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইলু।
ফুআলা ও আফআইলা ও মাফাইলু মাফাইলু। ফালানু আফআলু এই দুইটা হচ্ছে গুণবাচক প্যাটার্ন, আর চারটা হচ্ছে বহুবচনের প্যাটার্ন। তাহলে একসাথে 11টা আমরা পারবো, পারবো ইনশাল্লাহ। একসাথে 11টা ইনশাল্লাহ। মাশাআল্লাহ। একজন একটু চেষ্টা করি, দেখি আমরা এই 11টা একটু মুখস্থ হলো কিনা। তো আজকে প্রথম 6টা, আজকের 6টা আগে একবার শুনি। 6 থেকে 11 পর্যন্ত বলেন তো। 6 নাম্বার কি? গুণবাচক ফালানু। প্যাটার্নটা কি? ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, মাশাআল্লাহ। ফালানু প্যাটার্নে গুণবাচক। আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, তাই না? আফালু প্যাটার্নে গুণবাচক এটা শব্দ। হচ্ছে গুণবাচক প্যাটার্ন। তাহলে মনে রাখবেন গুণবাচক প্যাটার্ন দুইটা, একটা হলো ফালানু আর একটা আফআলু। আফালু। ফালানু আফআলু, ফালানু আফআলু। আফালু। এরপরে হচ্ছে 4টা বহুবচনের প্যাটার্ন। বহুবচন প্যাটার্ন। 1 নাম্বার ফুয়ালাউ। মাশাআল্লাহ। 2 নাম্বার আফআলি। আফইলাউ, আফইলাউ। এরপরে আফইলাউ। 3 নাম্বার মাফাইলু। মাফাইলু। 4 নাম্বার মাফাইলু। মাশাআল্লাহ মাফাইলু মাফাইলু। এই মোট 11 ধরনের ইসিম হয়ে গেল। তাহলে আগের 5টা একটু মিলাই। 1 নাম্বার ছিল গোলতা। মহিলাবাচক, পুরুষদের ক্ষেত্রে গোলতা। মহিলাবাচক, মহিলাবাচক মহিলাদের ক্ষেত্রে প্রপার নাউন। গোলতা। 2 নাম্বার হচ্ছে পুরুষ নাম শেষে পুরুষ পুরুষের নামের নামে শেষে গোলতা। আছে গোলতা। উত্তা। 3 নাম্বার পুরুষবাচক নামের আলিফ শেষে নুন। আছে আলিফ নুন যুক্ত। 4 নাম্বার 3 অক্ষরের 3 বেশি অক্ষরের অনারবীয় বেশি পুরুষের নাম। অনারবীয় শব্দ। 3 অক্ষরের বেশি অনারবি ইসিম। 5 নাম্বার ক্রিয়ার ক্রিয়া প্যাটার্নে প্যাটার্নে প্রপার কোনো নাউন। প্রপার নাউন। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। সাথে 6টা মিলিয়ে দিলাম আমরা। ফালানু আফআলু এই দুই প্যাটার্নে গুণবাচক শব্দ। এই সাইটটা মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে। ফুআলাউ আফইলাউ মাফাইলু মাফাইলু এই 4টা বহুবচনের প্যাটার্ন। তাহলে ডিপটোট শব্দ খুবই গুরুত্বপূর্ণ পড়া এটা। কোরআন কারিমে আমাদের প্রচুর লাগবে, এই জন্য এই 11 ধরনের ইসিম ভালো করে আয়ত্ত হয়ে যাওয়া চাই। এবং ডিপটোট শব্দ তার ব্যবহারটা কি? ডিপটোট শব্দ হলো তানবিন নিবে না, কাসরা নিবে না। তানবিন নিবে না, কাসরা নিবে না। অর্থাৎ সবসময় এক দম্মা এক ফাতা হবে, তাই না? ডিপটোট মানে দুই রূপ। মারফু অবস্থায় হবে এক পেশ, আর মানসুব এবং মাজরুর উভয় অবস্থাতেই হবে এক জবর, এক ফাতহা। অর্থাৎ মানসুব অবস্থাতে তো ফাতাই হবে, ঠিক আছে, কিন্তু মাজরুর অবস্থায় কাসরা হওয়ার কথা, সেই কাসরার পরিবর্তে কথা হবে। ফাতা হবে। আর যদি বলি ডিপটোট শব্দ কাকে বলে, উত্তর কি? তানবিন নেয় না, কাজটা নেয় না। তানবিন নেয় না, কাসরা নেয় না, এমন ইসিম। আর যদি বলি ডিপটোট শব্দ কত ধরনের ইসিম ডিপটোট? 11 ধরনের। 11 ধরনের ইসিম ডিপটোট। একে একে করে সবাই একটু বলে ফেলি, একটা করে এক একজন করে বলি। আমরা এখন 14 জন আছি, 14 জনে 11টা শেষ করবো, বলেন তো মাশাআল্লাহ। 1 নাম্বার মহিলাদের ব্যক্তির নাম শেষে গোলতা। মহিলাবাচক প্রপার নাউন, 1 নাম্বার। 2 নাম্বারটা আরেকজন বলেন, দ্বিতীয়। গোলতা পুরুষবাচক যুক্ত নামের শেষে পুরুষ। গোলতা। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে গোলতা। 3 নাম্বারটা আরেকজন। আলিফ নুন যুক্ত পুরুষ নাম। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে আলিফ নুন, আহসানতি। 4 নাম্বার আরেকজন। 3 অক্ষরের 4 বেশি অক্ষরের অনারবীয় বেশি শব্দ। অনারবীয় শব্দ। মাশাআল্লাহ, 3 অক্ষরের বেশি অনারবি ইসিম। 5 নাম্বার ক্রিয়ার ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউনের ব্যবহার। মাশাআল্লাহ, ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন হয়, ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। আজকে 6টা শিখলাম, এই 6টা বলেন আরেকজন। 6 নাম্বার গুণবাচক ফালানু থাকলে। রাইট, ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ, ফালানু গুণবাচক। 7 নাম্বার আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ। আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ, রাইট। 8 নাম্বার বহুবচন এটা ফুয়ালাউ। রাইট, ফালাউ প্যাটার্নে বহুবচন। 9 নাম্বার 9 নম্বর হচ্ছে আফইলু। আফইলাউ, আফইলাউ প্যাটার্নে আফইলাউ গুণবাচক শব্দ, রাইট। 10 নাম্বার হচ্ছে মাফাইলু প্যাটার্নে আফাইলু। গুণবাচক। মাফাইলু এই প্যাটার্নে বহুবচন, গুণবাচক। রাইট। 11 নাম্বার মাফাইলু। আফাইলু। মাফাইলু এই প্যাটার্নে
বহু বছর আচ্ছা, আছে তো মাশাআল্লাহ, আপনারা খুব ভালো পড়েছেন। যদি ইন পার্সন ক্লাস হইতো সবাইকে পুরস্কার দেওয়া যাইতো, সবাই ভালো মুখস্থ করে ফেলেছেন। অনলাইনে তো পুরস্কার দেওয়ার সুযোগ নাই। তো সবার জন্য দোয়া, আল্লাহ আমাদেরকে সবাইকে আরবি ভাষা শিখার যেই নিয়তে আমরা ইচ্ছা করেছি, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে কোরআনের ভাষায় কোরআনকে পড়তে পারা, আল্লাহ আমাদের সবার এই স্বপ্ন পূরণ করুন। সবাইকে কোরআন বুঝা, কোরআন বুঝে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে সাজানোর মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ক্লাসে কারোর কিছু প্রশ্ন আছে? সহজ পড়া, কারোর আশা করি প্রশ্ন নাই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন সাবজেক্ট পড়বো। আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাদের পরীক্ষার খাতা বাকি আছে, আমি এখনই আপলোড করে দিচ্ছি, আব্দুল হালিম স্যারের এবং আফরোজা আপা আপনার, আর আরো ওই যে আহ, শফি আহমেদ শাফি আহমেদ একটা বলতে করেছে, আপনারটা নিব। আর হলো আরেকটা পায়েল খান, আপনারটাও খাতা পেয়েছি, আপনারটাও আপলোড করে দিব ইনশাল্লাহ, পেয়ে যাবেন। ওকে, তো ঠিক আছে, আপনারা ওই লিঙ্কটা দেখলেই হবে, ওই লিঙ্কে আমি আপলোড করব, ওইটা দেখলেই পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।